নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই, পুরনো বন্ধুদেরও বুক ভরা ভালোবাসা জানাই, আর নতুন বন্ধুদের জন্য আমার চ্যানেলে মানে অনেক অনেক স্বাগত রইল। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আগের সপ্তাহে আমি তো তোমাদের বলেছিলাম যে ছাদে জল ছাদ হয়েছে, আর তারপর তো এক সপ্তাহ কেটে গেল, 8 থেকে 9 দিন মতন ছাদে জল ভরা ছিল। তো আজকে 9তম দিনে আজকে ছাদের জলগুলো একটু বের করে দেব, আর তার সাথে থাকছে নার্সারি যাব, ফুলের গাছ দেখব, কিনবো কিছু, আর গাছেদের জন্যও কিছু কেনাকাটা করব। তো সমস্ত ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো, আজকে দেখো ছাদে প্রচুর জল হয়েছে, তাই ছাদটা বেশ পরিষ্কার করে ড্রেনের মুখে যে মাটিগুলো দেওয়া ছিল সেগুলো ছাড়িয়ে দিয়ে মানে ছাদটা পরিষ্কার করে দিলাম। প্রথমে জলটা বের করে দেওয়া হলো, আর তারপরে ভালো পরিষ্কার জল দিয়ে ঝাঁট দিয়ে ভালো করে মাটি টাটি ধুয়ে এটা 4তলার ছাদে ধুয়ে পরিষ্কার করা হলো। আর এখন আমি চলে এসেছি 3তলার ছাদে। তো এই যে মাটির যে বাঁধগুলো দেওয়া ছিল জলের যাতে চলে না যায়, ওই জন্য সেগুলো খুলে নিয়ে আমি জল বের করে দিচ্ছি। আর 3তলার ছাদেও এখন ড্রেনের মুখে মাটিগুলো আমি বের করে দিয়ে ছাদটা পরিষ্কার করে দিচ্ছি। কী বলতো, কাজ মানে আমাদের মেয়েদের যেন কোনো কাজের শেষই হয় না, সারাদিনই চলে এইভাবেই কাজ। তো তোমাদের সাথে সেগুলো আমি কিছু কিছু শেয়ার করি, তোমরা অনেকে দেখো, কমেন্ট করো, সেটাই আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় এটাই আমার কাছে অনেক পাওয়া। তোমরা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, তাহলে আমি মানে অনেক আনন্দ পাবো, এইটুকুই বলতে চাই। তো এখন এইদিকে যে ছোট ছাদটা রয়েছে সমস্তটাই আমি এখন জল বের করে দেবো, আর তারপর ভালো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছাদটা আজকে মানে একদম পরিষ্কার ধোলাই হয়ে যাবে। আর তারপরে যে গাছগুলো উপরে রাখা আছে সেগুলো নামিয়ে তখন আবার একটু একটু করে আবার রিপোর্টিং করা আর যা যা কাটাই ছাঁটাই করা সমস্ত কিছু করব। আর সেই জন্য আজকে যাব একটু নার্সারিতে, আর সেখান থেকে একটু গাছেদের খাবার আর তার সাথে কিছু নতুন চারাও নিয়ে আসবো। বুঝতেই তো পারছো বাগানটা এখন অবস্থা খারাপ। এই যে গাঁদা গাছগুলো দেখো, রক্তগাঁদা লাগিয়েছিলাম, তো কোনো রকমে বেঁচে আছে এইটুকুই বলতে পারো। তো চলো, এখন ছাদটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো ছাদটা। এবার দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে দেখো গাছগুলো কিছু কিছু ফুল দিয়েছে, আর কিছু কিছু গাছের উপরে সিমেন্ট বালি ফেলে দিয়েছে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। কিছু জিনিস আনতে হবে, চলো যাই। তো আমি এখন গুটি গুটি পায়ে চলে এসেছি রাস্তায়, স্কয়ার ফিল্ডের কাছে এই নার্সারিগুলো। তাই দেখো স্কয়ার ফিল্ডে একটু ছবি তুলে রেখেছি, এখানে খাদি মেলা চলছে, ওই জন্য তোমাদেরকে একটু সামনের পাশ দিয়ে এলাম বলে একটু ছবি তুলেছি। আর এই যে দেখো পরপর নার্সারিগুলো সব, এখানে তোমার গাছ লাগানোর যে পট, সেগুলো তোমার পলিথিনের হতে পারে কিংবা ফাইবারের কিংবা মাটির সমস্ত রকম পট, তারপরে তোমার খাবার, গাছের বীজ, নানা রকমের ফ্যাঙ্গিসাইড, এমনকি মাছেদেরও বলতে পারো, সমস্ত রকমের মাছ আর গাছেদের খাবার দাবার সমস্ত কিছুই পাওয়া যায়। তো এই বাজারে আমি এখন চলে এলাম গুটি গুটি পায়ে, আর দেখতে দেখতে যাচ্ছি কোথায় কোন দোকানে কেমন কি পাওয়া যাবে। তো শেষমেশ এই দোকানটা একটু এলাম, আর এখান থেকে কি কি কিনলাম চলো দেখে নাও। আমার সমস্ত প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো আমি বলছি, আর এক এক করে আমি নিচ্ছি। অনেক রকমের চারা গাছ ছিল, মনে হচ্ছিলো এটা নিই ওইটা নিই, কিন্তু এমনিতে আমার ছাদে অনেক আছে, তাই আমার প্রয়োজন মাফিক জিনিসই আমি নিয়ে নিলাম এখান থেকে। এই যে ছোট্ট ছোট্ট চারাগুলো দেখছো, এগুলো সব শীতের সিজন ফুলের চারা রয়েছে, পিটুনিয়া, দানত্রাস, কিন্তু এত ছোট্ট চারা আমার নিতে ইচ্ছা হলো না, কেননা এই চারা তখন বড় হয়ে বাড়তে বাড়তে অনেকটাই দেরি হবে, ওই জন্য আমি একটু বড় গাছ নিয়েছিলাম। আর এদিকে দোকানদার আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন কোন গাছে কতটা কী পরিমাণে খাবার দিতে হবে, কিভাবে দিতে হবে, সেইগুলো একটু বুঝিয়ে দিচ্ছিলেন। যেহেতু ওরা এগুলো সমস্ত বোঝে, তাই পরামর্শ নিয়ে কাজ করাই ভালো, তাই ওনার কাছ থেকে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিলাম। আর এই যে আমি এখন চলে এসেছি বাড়ির পথে, পুরো রওনা দিয়েছি। আর দেখো কী কী নিয়ে এসেছি, কিছু গাছ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কিছু গ্রো ব্যাগ, আর তার সাথে নিয়ে এসেছি গাছেদের কিছু খাবার। এই যে দেখো, এটা পিটুনিয়া গাছ, এটা 40 টাকা দাম বলছিল, ওই 35 টাকায় পেয়েছি। আর তারপরে নিয়েছি তোমার ডায়ান্থ্রাস আর বেগুন আর টমেটো চারা, আর তার সাথে কী কী নিয়েছি সেটাও দেখো চলো।
এই যে এখানে রয়েছে কিছু বেগুনের আর টমেটোর চারা, এগুলো 1 টাকা করে পিস নিয়েছে। বিকালের দিকে বলে একটু কমে পেয়েছি, দুপুরের দিকে হলে হয়তো তখন টাটকা থাকতো, তখন আর একটু বেশি দাম বলতো। আর এখানে নিয়েছি একটা ডায়ান্থাসের চারা, তো এটা নিয়েছে 20 টাকা দাম, 25 টাকা বলছিল আর কি। তো কোনো রকমে 20 টাকায় দিয়েছে, এই আর কি। গাছের চারা এগুলোই নিয়েছি, আর সেরকম কিছু এখন নিইনি, কারণ এখন ছাদে অনেক কাজ আছে, সেইগুলো করতে গিয়ে গাছ এখন নতুন করে আর লাগাতে পারবো না। আর এই যে গ্রো ব্যাগগুলো নিয়েছি, আর এই যেখানে নিয়েছি তোমার অ্যাপসাম সল্ট, আর নিয়েছি তোমার সিউইড আর স্টেরামিন, অ্যাপসাম সল্ট আর হিউমিক অ্যাসিড, এগুলো নিয়ে এসেছি। আর এই গ্রো ব্যাগগুলো, এগুলো দেখো 15 টাকা করে নিয়েছে, বললো এটা 12 ইঞ্চি টবের সমান মাটি ধরবে, দেখা যাক। আর এখানে দেখো নিয়েছি হিউমিক অ্যাসিড, আর নিয়েছি অ্যাপসাম সল্ট আর সিউইড আর স্টেরামিন, এগুলো সমস্ত ফুল গাছ ও সবজি গাছের মধ্যে। এই স্টেরামিন আর সুইটগুলো 50 টাকা করে প্যাকেট নিয়েছে। আর ওই যে ছোট ছোট দেখলে অ্যাপসাম সল্ট, ছোট্ট একটা প্যাকেট, ওগুলো 20 টাকা করে নিয়েছে। আর হিউমিক অ্যাসিডও ছোট্ট প্যাকেট, ওগুলো 20 টাকা করে নিয়েছে। আর এই গ্রো ব্যাগগুলো প্রতিটাই নিয়েছে তোমার 15 টাকা করে। এইগুলো 12 ইঞ্চি সমান টপের সমান মাটি ধরবে। তো এগুলো আজকে কেনা হলো। আর কিভাবে এইগুলো প্রয়োগ করব সেগুলো তো পরবর্তী ভিডিও আলোচনা করবো। আজকে ভিডিও এই পর্যন্ত।